আসসালামু আলাইকুম। মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটার নাম হলো জাইফ্লো ট্যাবলেট ১০ মিলিগ্রাম, যার মধ্যে রয়েছে মন্টিলুকাস সোডিয়াম ১০ মিলিগ্রাম। এটি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ। এটি প্রাপ্তবয়স্ক যাদের বয়স ১৫ বছরের ঊর্ধ্বে তাদের অ্যাজমার আক্রমণ প্রতিরোধে, অর্থাৎ যাদের শ্বাসকষ্ট, কাশি রয়েছে তাদের জন্য খুবই উপকারী একটি ট্যাবলেট হচ্ছে এই জাইফ্লো ১০ মিলিগ্রাম ট্যাবলেট। আজকে আমরা এই ভিডিওতে এই জাইফ্লো ১০ মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এটি কি রোগে কাজ করে, মাত্রা ও সেবন বিধি কি, পার্শ্ব প্রতিক্রিয়া কি, এই সকল দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক জাইফ্লো ১০ মিলিগ্রাম ট্যাবলেট মূলত কি রোগে কাজ করে থাকে। জাইফ্লো ১০ মিলিগ্রাম ট্যাবলেট মূলত অ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং অ্যাজমার ক্রনিক চিকিৎসায় এটি ভালো কাজ করে থাকে। অর্থাৎ যাদের অ্যাজমা জাতীয় সমস্যা রয়েছে, শ্বাসকষ্ট, হাঁপানি, কাশি রয়েছে, হাঁপানি এবং শ্বাসকষ্টের সাথে কাশি হয়, বুকে শব্দ হয়, নিঃশ্বাস নিতে সমস্যার সৃষ্টি হয়, তাদের জন্য এই জাইফ্লো ১০ মিলিগ্রাম ট্যাবলেটটি অত্যন্ত জনপ্রিয় এবং ভালো কাজ করে থাকে। এছাড়া ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন এবং প্রতিরোধে, এছাড়া অ্যালার্জিক রাইনাইটিসের উপসর্গ নিরাময়ে, মৌসুমি অ্যালার্জিক রাইনাইটিস এবং পেরিনাল অ্যালার্জিক রাইনাইটিস রোধে এটি খুবই ভালো কাজ করে থাকে। এবার আসুন দেখে নেওয়া যাক এর মাত্রা ও সেবনবিধি কি। এটি প্রাপ্তবয়স্ক এবং কিশোর, অর্থাৎ ১৫ বছর এবং ঊর্ধ্বে বয়সী মানুষদের জন্য অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস রোধের জন্য ১০ মিলিগ্রাম দৈনিক একবার সেবন করতে হবে এবং ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচনের জন্য ১০ মিলিগ্রাম দৈনিক একবার সেবন করতে হবে। অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস আক্রান্ত রোগীদের জন্য প্রতিদিন রাতে একটি করে ট্যাবলেট এবং ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকোচন প্রতিরোধে ব্যায়ামের কমপক্ষে ২ ঘন্টা আগে একটি করে ট্যাবলেট সেবন করা উচিত। এটি সেবন করার পদ্ধতি হলো এটি মুখে সেবন করতে হবে। জাইফ্লো ১০ মিলিগ্রাম খাবারের আগে বা পরে যেকোনো সময় সেবন করা যায় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এবার আসুন দেখে নেওয়া যাক এই জাইফ্লো ১০ মিলিগ্রাম ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া কি। এই সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ডায়রিয়া, জ্বর, পরিপাকতন্ত্রের অস্বস্তি, মাথা ব্যথা, বমি ভাব, বমি, ত্বকের বিরূপ প্রতিক্রিয়া, উর্ধ্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ, এ ধরনের কিছু সাধারণ প্রতিক্রিয়া এই জাইফ্লো ১০ মিলিগ্রাম ট্যাবলেটটি সেবনের ফলে দেখা যায়। এবং অস্বাভাবিক কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে স্নায়বিক যন্ত্রণা, দুশ্চিন্তা, পেশির বেদনা, দুর্বলতা, অস্বাভাবিক আচরণ, হতাশা, মাথা ঘোরা, তন্দ্রাচ্ছন্নতা, মুখ শুষ্কতা, রক্তক্ষরণ, বিরক্তি ভাব, অসুস্থতা বোধ, বেদনা, ফুলে ওঠা, খিঁচুনি, অস্বাভাবিক অনুভূতি, ঘুমের সমস্যা, এ ধরনের কিছু অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া এই জাইফ্লো ১০ মিলিগ্রাম ট্যাবলেটটি সেবনের ফলে দেখা যায়। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এই জাইফ্লো ১০ মিলিগ্রাম গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত পরীক্ষা নিরীক্ষা করা হয়নি। একান্ত প্রয়োজন বিবেচিত হলেই গর্ভাবস্থায় এই জাইফ্লো ১০ মিলিগ্রাম ট্যাবলেটটি সেবন করা যাবে। জাইফ্লো ১০ মিলিগ্রাম ট্যাবলেট প্রতিটির দাম ৳১৭। আপনার হাতের কাছে যেকোনো ফার্মেসিতেই জাইফ্লো ১০ মিলিগ্রাম ট্যাবলেটটি পেয়ে যাবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন।